জানেন মা সীতা বনবাসে গেল কেন? মা সীতা বনবাসে গেল কেন? অনেকগুলো কারণ মা সীতার বনবাসে যাওয়ার। তার মধ্যে একটা কারণ কি জানেন? মা সীতার সোনার উপরে লোভ ছিল। তিনি সীতা স্বয়ং রামচন্দ্রের সহধর্মিনী, সাক্ষাৎ মহালক্ষ্মী। তাকে বনবাসে যেতে হলো কেন জানেন? তার সোনার উপরে লোভ ছিল। মা সীতার শ্রীরামচন্দ্র ঘরের দাওয়ায় বসে বসে প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশ দেখছিল। রাবণ পাঠিয়ে দিয়েছে মারিচকে, যাও যাও তুমি হরিণ হয়ে যাও, হরিণ হয়ে যাও, তবে রক্ত মাংসের হরিণ না, সোনার হরিণ হয়ে যাও। কারণ নারীদের দুটো জিনিসে লোভ থাকে, এক হলো সোনা আর এক হলো শাড়ি। যত পায় ততই চায়। তাই রাবণ বলে যদি সোনার হরিণ হয়ে যাও তাহলে হয়তো বা তোমার দিকে সীতা তাকাতেও পারে। রাবণ তো খুব জ্ঞানী, তো সোনার হরিণ হয়ে যেই গেলেন, দেখুন মা সীতার পাশে কে বসা ছিল? জোরে বলবেন। রাম তার স্বামী বসা। এই জগতে সতী নারীর কাছে সব থেকে দামি মূল্যবান রত্নটা কি? জোরে বলবেন মায়েরা। স্বামীর থেকে বড় রত্ন সদবা মায়েদের আর আছে? স্বামী যে হারায় সে বোঝে যে ও রত্নটা হারিয়ে গেলে জীবনের কত যন্ত্রণা। যারা হারিয়েছে, এই পর্বে যারা এসেছে তারা বোঝে। যতদিন পাশে থাকে দুঃখে সুখের সঙ্গী। তো প্রত্যেক সদবা নারীর মহামূল্যবান রত্ন হলো তার স্বামী। মা সীতার পাশে বসা ছিল তার স্বামী, কিন্তু মা সীতা স্বামীর দিকে ধ্যান না দিয়ে তার মনটা গেল সোনার হরিণের দিকে। সোনার হরিণের দিকে। স্বামী রামচন্দ্রকে বলছে, স্বামী আমাকে সোনার হরিণ এনে দাও। মহাজন বললেন, এখানেই সীতা তোমার সব থেকে বড় ভুল। নইলে তুমি কোনোদিন বনবাসে যেতে, ওই রাবণ তোমায় কোনোদিন হরণ করত না, তোমার এত কষ্ট পেতে হতো না। যদি স্বামীর পাশে থাকাই তোমার সুখ মনে হতো তাহলে রাবণ নিতে পারত? যদি স্বামীর পাশে থাকতো রাবণ নিতে পারতো না। কিন্তু মা সীতা করলেন কি? ওই সামান্য সোনা আনার জন্য স্বামীকে পাঠিয়ে দিলেন। তাই মায়েরা সাবধান, জগতে পতি দেবতা স্বামীর থেকে মূল্যবান কিছু পাবেন না। ওই মা সীতা সেই ভুলটা করেছিল। এই শিক্ষাই দিচ্ছে আপনাদেরকে, বলে আমি করেছি, তোমরা যেন এই ভুল করো না। মা সীতা কি করলেন? রামচন্দ্রকে বলল, আমায় সোনার হরিণ এনে দাও। মহাজন বললেন, হে সীতা তুমি বড় অজ্ঞানের মতো কাজ করলে। সাক্ষাৎ সোনার খনি ছিল তোমার পাশে, সেই সোনার খনি রেখে তুমি সাধারণ একটা সোনার হরিণ আনতে স্বামীকে পাঠালে। যেই না সোনার হরিণ আনতে রামচন্দ্র গেল, সেই সুযোগে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল। অর্থাৎ সোনার উপরে লোভ থাকলে গোবিন্দ পাওয়া। মা সীতার সাথে সাক্ষাৎ ভগবান, সোনার উপরে এমন লোভ, ভগবান হারিয়ে ফেললেন। সাবধান। তাই কোনো সময় মালার সাথে যেন অন্য কিছুর তুলনা করবেন না। তুলসীর মালার থেকে বড় রত্ন আর কিছু নেই। রাধা
রাধারমণ। ভগবান কৃষ্ণের একটি নাম হলো, রাধারানীর 19টি পবিত্র নাম আছে, ভগবান কৃষ্ণেরও তদ্রূপ। তার ভিতরে একটি নাম হলো ভগবানের রাধারমণ। তাই কি বলছে জানো? পাবে তোমরা রাধারমণ, বলো একবার রাধারমণ। পাবে তোমরা রাধারমণ, বলো একবার রাধারমণ। মন দিয়ে শুনবে, পাবে তোমরা রাধারমণ, বলো একবার রাধারমণ। পাবে তোমরা রাধারমণ, বলো একবার রাধারমণ। পাবে তোমরা রাধারমণ, বলে রাধারানীর মন যদি পেতে চাও তাহলে বলো, জোরে বলো। বলে রাধারমণ না বললে কোনোদিন রাধারানীর মন পাওয়া যাবে? হ্যাঁ, তো কেমন ভাবে বলতে হবে? ওমা, রাস্তায় যদি গাড়ি ছেড়ে দেয়, আপনি যদি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকেন, কোথাও যাবেন, হ্যাঁ, যেমন আমরা বরিশাল থেকে এসেছি, আপনারা যদি হাইওয়েতে গিয়ে দাঁড়িয়ে থাকেন, গাড়িওয়ালা বাসওয়ালা বাস থামাবে? দাঁড়িয়ে থাকলেই থামাবে? কি করতে হবে? হ্যাঁ, বাসটাকে থামাতে হলে কি করতে হবে? হাত দুটোকে জাগাতে হবে। যেই হাত জাগিয়ে এমন ইশারা দেবেন, অমনি বাসটা থামবে। না জাগালে থামবে? জোরে বলুন, থামবে কি না? তো রাধারানীর যে বাস, যে বৃন্দাবনের, এখানে একটু বসার ব্যবস্থা করে দাও। রাধারানীর বৃন্দাবনে যেতে হলে রাধারানীর যে বাসটা, ওটা অনেক আগেই ছেড়ে দিয়েছে, আমরা সবাই এসে দাঁড়িয়েছি। এবার ওই গাড়িতে উঠতে হলে কি হাত তুলতে হবে না? হবে না? হবে তো। এবার হাতে তালি দিবেন, হাত তুলে। একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, এটা যোগ ব্যায়ামের একটা অংশ। প্রতিদিন এমন করে করতালি দিবেন, একেবারে দেহের গোড়াগাড়ি সব লড়ে যাবে। কোনো বাত ব্যথা, যাদের হাতে ব্যথা, সব চলে যাবে। সবাই দুই হাত উপরে উঠিয়ে, কারো হাত নিচে নয়, সবাই। ওই কোনায় কি হয়েছে গো? তোমাদের কি হাত উঠাতে বদলা আনবো? সবাই সবাই। রাধারমণ 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 রাধারমণ, রাধারমণ 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 রাধারমণ। দেখুন, অনেকে হাতগুলো তুলেছে, অনেকে তোলেনি। এরা তুলবে, যেদিন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার ব্যায়াম শিখাবে, এমন করবেন, সেদিনকে দেবে, তার আগে তুলবে না। ডাক্তারের কাছে না গিয়ে ভগবানের নামে দুই হাত তুলে দাও, দেখবে প্রভুরও কৃপা হবে, তোমার দেহেরও উপকার হবে। রাধারমণ 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 রাধারমণ, হ্যাঁ, রাধারমণ 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 রাধারমণ, হ্যাঁ, রাধারমণ 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 রাধারমণ। জয় জয় রাধারমণ, জয় জয় রাধারমণ, জয় জয় রাধারমণ, জয় জয় রাধারমণ, জয় জয় রাধারমণ হরি বল রে, জয় জয় রাধারমণ হরি বল, জয় জয় রাধারমণ হরি বল রে, জয় জয় হরি बोलिए परम दयाल परम कृपाल श्रील गुरु महाराज जी के। दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के, प्रेमेर अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु
परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की জয় अपार करुणामय श्रीमती राधा ठाकुरानी की জয় समवेत गौर भक्तविंद की জয় जय जय श्रीनिताई गौर प्रेमानंदे हरे हरे। एक दिन नैमिषारण्यवने सुखदेव गोस्वामी বসিয়াছেন ব্যাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা তারি মধ্যে একই শ্লোক করিব বর্ণনা সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে কমনা ভাগবত কথামৃত পরম মধুর যে জানা করে শ্রবণ সেবার ভাগবত কথামৃত যার কারণে যায় পুনরায় তর নাহি মনুষ্য জন্ম হয় ভাগবত কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম স্বয়ম্ভু নরদ শম্ভু কুমার কপিলমন প্রহ্লাদ জনকা ভীষ্ম বলির ভৈয়া সখী এটা শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নং শ্লোক অজামিল উপাখ্যানের শ্লোক। আপনাদের সবার ভাগবতে এই অজামিল চরিত্র সবার জানা যে অজামিল ছিল এক মহাপাপী, কিন্তু তার পুত্রের নাম ছিল কি মনে আছে তো? নারায়ণ। মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলতে বলতে তার সদ্গতি হয়েছে না। এ জীবনে তার ভাগ্য ভালো যে মৃত্যুকালে কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে। তার ভাগ্য ভালো, তার ভাগ্য আরো ভালো যে মৃত্যুকালে কৃষ্ণ নাম করতে করতে দেহ ত্যাগ করতে পারে। আর তার ভাগ্য আরো ভালো যে সাধু সঙ্গ করতে করতে সাধু সঙ্গের মাঝে দেহ ত্যাগ করতে পারে। বলে এমন ভাগ্য যার তার হলো ধন্য। হ্যাঁ, তো এই যে অজামিল চরিত্র দেখবেন সেটার মৃত্যুকালে পুত্র নারায়ণকে ডাকতে ডাকতে শ্রীহরি নারায়ণের কৃপা পেয়েছিল। তাই সন্তানদের নামগুলো ভগবানের নামের সাথে মিল করে রাখা উচিত, ঠিক কিনা?
সন্তানের নাম ভগবানের নামের সাথে মিল করে রাখবেন। কেন? ছেলের নাম যদি কৃষ্ণ হয়, 5 বার কৃষ্ণকে ডাকলে ছেলেকেও ডাকা হচ্ছে, আবার ভগবান কৃষ্ণকেও ডাকা হচ্ছে। হ্যাঁ, তাই সব সময় সন্তানদের নাম ভগবানের নামের মতো করে রাখতে হয়, যেন ভগবানকে বারে বারে ডাকা হয়। আজ আমাদের এত দুর্ভাগ্য কিসের জন্যে জানেন? তার মধ্যে একটা হলো নামের অভাব। বর্তমান সময়ে আমাদের ভাই বোনদের এমন সব নাম রাখা হয় যা উচ্চারণ করতে গেলে দাঁত কয়েকটা ভেঙে যায়। হ্যাঁ, আর সব বেকায়দার নাম। হ্যাঁ, যেমন কি নাম রাখছে? পাপাই, পাপ আই, পাপ আয় আয় আয়, পাপকে ডাকছে আয়, পাপ আয়। ও ডাকতে ডাকতে তো পাপ এমনিতেই দেহের ভিতরে চলে আসবে। ওখানে যদি ছেলের নাম মধুসূদন, গোবিন্দ, নারায়ণ হতো, কৃপা হতো। কিন্তু ওই যে পাশ্চাত্য দেশের নাম পাপ আয়, তো ডাকছে, তো পাপ তো আসবেই আসবে। ও আবার কোথায় যাবে? তো অজামিল তো নারায়ণ নারায়ণ বলে ডেকে বৈকুণ্ঠে চলে গেলেন। যমদূত নিতে আসলো, বিষ্ণুদূত নিতে আসলো, কিন্তু বিষ্ণুদূতরা অজামিলের আত্মা নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। যমদূতদের মন বড় খারাপ। যমদূতরা যমরাজের কাছে গিয়ে বললেন, হে যমরাজ, একটা কথা বলুন তো। বলে কি? বলে মৃত্যুকালে যদি ভগবানের নাম নিতে নিতে সে মারা যায়, সারা জীবন কোনো ভালো কাজ করলো না, আর মরার সময় ভগবানের নাম নিতে নিতে সে উদ্ধার হয়ে গেলেন, উদ্ধার হয়ে গেলেন। যমরাজ বলছে, সাবধান সাবধান, কিন্তু আমার ভগবানের নামে এমন করে বলো না। বলে তোমার ভগবানের নামে কি আছে? যমরাজ বলে, আমার ভগবানের নামে কি আছে যমদূত, তোমরা তা বুঝতেও পারছো না, উপলব্ধি করতে পারছো না আমার প্রভুর নামে কি রয়েছে, তোমরা তা জানো না। যমদূতগণ বলছে, যমরাজ, ভগবানের এই নামের মাহাত্ম্য কে জানে? ভগবানের এই নামের মাহাত্ম্য কে জানে? যমরাজ বলে, শোনো, ভগবানের এই নামের মাহাত্ম্য জানে 12 জন। কয়জন জানে? এদেরকে বলা হয়েছে দ্বাদশ মহাজন। এদেরকে বলেছে দ্বাদশ। যমরাজ বলে, এই দ্বাদশ মহাজন জানে আমার গোবিন্দের নামের কতটা কৃপা। বলছে, দ্বাদশ মহাজন কে কে? তখন যমরাজ এই শ্লোকটি বললেন, স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ শম্ভু। ব্রহ্মা, নারদ, শম্ভু মানে মহাদেব, কুমার কপিল মনু। কুমার মানে সনত কুমারগণ। হ্যাঁ, আর হলো কে? কপিল, কপিল দেব। এই যে চলে গেল গঙ্গাসাগরের মেলা, সেই কপিল মুনির মাতা দেবাহুতি আর কর্দম মুনির সন্তান কপিল। হ্যাঁ, এই কপিল তো স্বয়ম্ভু হলো প্রথম, দ্বিতীয়তে নারদ, তৃতীয়তে শম্ভু। 4 নম্বরে রয়েছে কুমার, সনত কুমারগণ। 5 নম্বরে কপিল দেব, 6 নম্বরে মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম। 7 নম্বরে প্রহ্লাদ, 8 নম্বরে জনক, 9 নম্বরে রয়েছে ভীষ্মদেব, গঙ্গার পুত্র ভীষ্ম। বলির বইয়া সখী বয়ম। 10 নম্বরে আছে বলি মহারাজ। 11 নম্বরে আছে বইয়া সখী। দেখুন, এই শ্লোকটার তাৎপর্য ব্যাখ্যা করলে 3-4 দিন সময় লাগবে একটা শ্লোকের ব্যাখ্যায়। বলছে বইয়া সখী। বইয়া সখী মানে কি জানেন? ব্যাসদেবের পুত্র সুখদেব। কি চাতুর! বাবার নামটা বললেন, কিন্তু তাকে ওই 12 জনার ভিতরে স্বীকৃতি দিলেন না। কিন্তু বাবার নাম দিয়ে যদি, বাবাকে বাদ দিয়ে যদি নিজে বড় হতে চাও, কোনোদিন বড় হতে পারবে না। তাই বললেন বইয়া সখী, ব্যাসপুত্র সুখদেব। ওখানে সুখদেব বললেই হতো, কিন্তু তাও ব্যাসদেবকে আনলেন। বলে ও হলো ব্যাসদেব, না হলে কোনোদিন সুখদেব
হয় না। তাই ব্যাস মানে গুরু, বলে গুরু যদি না আশ্রয় করে কোনোদিন প্রকৃত শিষ্য হওয়া যায় না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরিয়া কারণ। আর সর্বশেষ দ্বাদশ একেবারে শেষের জন হলো বয়ম। বয়ম শব্দে আমি, এই শ্লোকটি বলেছেন যমরাজ নিজে। বলে জানো আমার ভগবানের কথা এই দ্বাদশ জন, এই 12 জন জানে, তাই এই দ্বাদশ হলো মহাজন। বলে এই মহাজনের কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে, এরা কি বলেছেন, এদের আদর্শ নীতিগুলো জীবনে পালন করতে হবে। একটা ছোট বই কিনতে পাওয়া যায়, যে কোনো ইস্কন মন্দিরে গেলে পাবেন। বইটার নাম হলো দ্বাদশ মহাজনের বাণী। যারা যারা পড়েছেন তারা জানেন বইটা কত অমৃত অমূল্য গ্রন্থ। ছোট বইটা এতটুকু পাতলা একটা চটি বই, কিন্তু এই দ্বাদশ মহাজন আমাদের কি শিক্ষা দিয়েছেন, অপূর্ব শিক্ষা। এই দ্বাদশ মহাজনের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে আগানোই হলো অতীব উত্তম। হ্যাঁ, তা বলে এই দ্বাদশ মহাজন, এই ভক্ত, ভক্ত চরিত্র ভগবানের বড় প্রিয়, ভক্ত চরিত্র ভগবান বড় ভালোবাসে। হ্যাঁ, গ্রন্থ কি বলছে জানেন? বলছে যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ এরা সবাই আসেন। যেখানে ভাগবত পাঠ হয় সেখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ এরা সবাই আসেন। হ্যাঁ, আর যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে হনুমান, বিভীষণ এরা সবাই আসেন। রামায়ণ পাঠ হলে সেখানে হনুমান, বিভীষণ আসে। যেখানে রাম কথা হয় সেখানে হনুমান, বিভীষণ এরা আসে। ভাগবত কথা হলে সেখানে নারদ, ধ্রুব, প্রহ্লাদ আসেন। কিন্তু জানেন যেখানে ভক্ত কথা হয়, যেখানে বক্তা ভক্তের কথা বলে, সেইখানে স্বয়ং রাধা গোবিন্দ এসে ভক্তের মাঝে বসে পড়ে। হরি বল। জয়নিতাই, যেইখানে ভক্ত কথা হয় সেইখানে সাক্ষাৎ ভগবান আসে। বলে ভাগবত কথা হলে নারদ, ধ্রুব আসে, রাম কথা হলে হনুমান, বিভীষণ আসে, কিন্তু ভক্তের কথা বললে সেখানে সাক্ষাৎ ভগবান চলে আসেন। শুধু একা নয়, রাধারানীকে সঙ্গে করে চলে আসেন। নারদ ঋষি একবার জিজ্ঞেস করেছিল ভগবানকে, হে প্রভু, কোথায় গেলে পরে তোমাকে পাওয়া যেতে পারে, কোথায় তুমি বিরাজ করো? তদ উত্তরে ভগবান নারদ ঋষিকে বলেছিলেন, নাহাম বসামি বৈকুণ্ঠে জগিনামি হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। নারদ জিজ্ঞেস করছে, প্রভু তোমায় কোথায় গেলে পাওয়া যায়? ভগবান বলে, কোথায় জানো? বৈকুণ্ঠে গেলে তোমায় পাবো। ভগবান বলছেন, নাহাম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। ও, বৈকুণ্ঠে থাকো না? তাহলে যোগীরা যারা ধ্যান যোগ সাধন করছে এক জায়গায় বসে, ওদের কাছে থাকো না। ভগবান বলছে, যোগিনা মের হৃদয়ে নাচা, আমি যোগীর হৃদয়েও থাকি না। বলছে তাহলে কোথায় পাওয়া যায় তোমায়? ভগবান বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি। জানো নারদ, যেইখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, গায়ন্তি আমার গুণগান গায়, তত্র তিষ্ঠাপি নারদ। যেইখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেইখানেই
অবস্থান করি। ওমা, তার মানে যেখানে ভক্ত কথা হয় সেখানে ভগবান অবস্থান করেন, এখানে ভগবান আছেন সাক্ষাৎ। আছেন। তাই ভগবান কি পছন্দ করেন জানেন? কেউ যদি তার ভক্তের নাম করে তখন ভগবান অতীব বেশি পছন্দ করেন। হ্যাঁ, এই যে সুখদেব গোস্বামী, হ্যাঁ, তিনি তো জগতে এই জীব উদ্দেশ্যে প্রথম ভাগবত জগতের মাঝে প্রদান করেছিলেন। এই সুখদেব গোস্বামীর মুখের কথা এত অমৃতময় হয়ে রয়েছে কেন জানেন? আমাদের 18টা পুরাণ, ভাগবতের থেকে ভাগবতে 18,000 শ্লোক, সব থেকে বেশি শ্লোক রয়েছে স্কন্ধ পুরাণে। কিন্তু 18 পুরাণ অন্য কোনো পুরাণ পাঠ হয় না, পাঠ বেশি হয় ভাগবত। কোথায় যাচ্ছ? নাম কীর্তনে ভাগবত শুনতে। কোথায় যাচ্ছ? ওইখানে ভাগবত শুনতে। সব জায়গায় ভাগবত। আরও 18খানা পুরাণ আছে, 17 খান, কিন্তু তাদের অত আলোচনা হয় না যা ভাগবতের হয়। কেন জানেন? এই সুখদেব গোস্বামীর মুখনিসৃত, তাই এ পুরাণ হয়েও কোনো সময় পুরাণ না। এই যে একটু আগে ভাগবতের আরতি শুনলেন না? ভাগবতের আরতি হলো, দেখুন এর লাইনগুলো কত সুন্দর। বলছে অমর গ্রন্থ মুক্তি পন্থ পঞ্চম বেদ নিরালা। ভাগবত কি জানেন? অমর গ্রন্থ। অমর, যে কোনো সময় মরে। 18 খান পুরাণ ও 17টা পুরাণ রয়েছে, কিন্তু ভাগবত অমর, সে পুরাণ হয়েও পুরাণ না। হ্যাঁ, অমর গ্রন্থ মুক্তিপন্থ, এপারে মুক্তি দিতে জীবকে। পঞ্চম বেদ নিরালা, 5 নাম্বার বেদটাই হলো ভাগবত। হ্যাঁ, হরিনামেহি হরিধামেহি, এই তো হরির নাম, এই তো হরির ধাম। যেখানে ভক্তের কথা হয় সেখানেই হরি নাম, যেখানে ভক্ত কথা হয় সেখানেই হরি ধাম। কত সুন্দর দেখুন, ইয়ে শান্তি গীত পাবন পুনীত। এ ভাগবত, এ ভক্ত কথা হলো শান্তির গান। এখানের মতো শান্তি আর কোথাও পাবেন না। পাবেন কি মায়েরা? অনেকের কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা আছে না? আছে তো আছে। এখানে যতক্ষণ বসে থাকবেন দেখবেন ওর কোনো চিন্তা নেই। এই যেই পাঠ শেষ হয়ে যাবে তখন দেখবেন ধরে আরেকজনকে বলবে, ও বাবা আমায় একটু ধরে জাগাও তো। এ এমন এক শান্তির জায়গা। তাই বলছি শান্তি গীত, এখানে শান্তি, এখানে কোনো অশান্তি নেই। কতজন রাত্রবেলায় ঘুমাতে পারে না, ঘরে বড় মেয়ে আছে, বিবাহ দিতে হবে, কত চিন্তা, ছেলের চাকরি হয় না, কত কি। কিন্তু এখানটায় যতক্ষণ বসে থাকবে সমস্ত টেনশন থেকে মুক্তি। এমন ঔষধ ও ডাক্তাররা আবিষ্কার করতে পারেনি। এ এমন এক ঔষধ সুখদেব গোস্বামী কলিহত জীবদের জন্য দিয়ে গেলেন। বলছে কি, হরি দর্শন দিখানেওয়ালা। ভগবানকে যদি কেউ দেখাতে পারে তাহলে সে হলো শ্রীমৎ ভাগবত। এ ভগবানকে দেখিয়ে দেয়। হ্যাঁ, ভগবানকে দেখিয়ে দেয়, পরতে পরতে ভক্তের কথা বলে দেখিয়ে দেয়, এই পথে চলো, এই পথে চললে ভগবানকে পাবে। বলে কি জানো? ইয়ে সুখকারিণী, ইয়ে দুঃখহারিণী। এ ভাগবত সুখ দেয় জীবকে, আর জীবের যত দুঃখ আছে সব দূর করে দেয়। এই হলো সেই পরম ভগবানের নাম। আপনাদেরকে আমি যেইখানেই পাঠে যাই সবাইকে বলি কি, একটু নাম করবেন, নাম করবেন। বারবার কেন বলি জানেন? আপনাদের নামে সবাই উদ্ধার হবে। এই যে আমরা যারা এই পাঠ কীর্তন করছি, ভাগবত পাঠ নাম কীর্তন করছি, হ্যাঁ, আমাদের মুখে নাম শুনে, পাঠ শুনে কতজন উদ্ধার হবে সে আমি জানি না, সত্যি জানি না। কেন জানেন? আমাদের একটা স্বার্থ আছে। সবাই নয়, শুদ্ধ বক্তা যারা রয়েছে তাদের মুখে হরিনাম শ্রবণ করে উদ্ধার হবেন, তাতে কোনো সন্দেহ নেই। যেমন বাংলাদেশে আমাদের বরেণ্য সবার আচার্য বিল্লমঙ্গল প্রভু,
হ্যাঁ, সাম্য চক্রবর্তী, এরা অনেক শুদ্ধ, জানেন। সাম্য অনেক ছোট, খুব অল্প বয়স, কিন্তু ওর মুখের ওর সব পাঠগুলো আমি শুনি। জানি না ভগবান ওর ভিতরে কি দিয়ে রেখেছে, এত অমৃতময়, এত অমৃতময়। এদের মুখে হরিকথা শ্রবণ করলে উদ্ধার হওয়ার একটা উপায় আছে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো ব্যবসায়ীদের মুখে হরিকথা শ্রবণ করে কোনো উদ্ধারের পথ নেই। হ্যাঁ, পাঠে যাওয়ার আগেই আমরা ওই টাকার চিন্তা করে নেই, এত টাকা কিন্তু দিতে হবে। বলে যেখানে ওই টাকা পয়সা লেনদেন আছে ওখানে ভগবান নেই, ওখানে ভগবান নেই। যেখানে ওই টাকা পয়সা চাওয়া পাওয়া আছে, বলে ওখানে গেলে আর ভগবানকে পাওয়া যাবে না, ওখান থেকে সে বিদায়। হ্যাঁ, নাম কীর্তন হবে, কীর্তনের দলগুলো আগে কন্টাক্ট করে নেয়, এত টাকা কিন্তু দিতে হবে। বলে নাম করার আগে যদি কন্টাক্ট করতে হয় তাহলে ও নামে আর কোনো কাজ হয় না, ও নামে আর কোনো কাজ হয় না। তাই আমি বারবার বলি কি যে আপনারা বেশি, আমি পাঠে গেলে সবাইকে দিয়ে নাম করাই। এই যে একটু আগে একটু করতালি দিয়ে সবাইকে নিয়ে বলিয়েছি। আপনারা রাগ হয়েছেন মায়েরা? রাগ হয়েছেন? জোরে বলবে। হচ্ছেন? অনেকে রাগ হয়েছে, বলে বেটা আইছে কোন জায়গাতে, বরিশাল্লা তো বরিশাল্লাই। হ্যাঁ, আর কি সুন্দর চাদরের তলে হাত দুটো রেখেছিলাম, বের করিয়ে ছাড়লো তো ছাড়লই। হ্যাঁ, কিন্তু কেন বলছি জানেন? আপনারা যদি নাম করেন আপনাদের নামে উদ্ধার হবে। এই যে গাছপালা কীট পতঙ্গ দেখুন, এরা সবাই অপেক্ষা করে বসে আছে। কার জন্যে জানেন? ভগবানের জন্যে নয়, এরা বসে আছে আপনাদের জন্যে। কারণ ওরা তো নাম বলতে পারে না, ওরা নাম বলতে পারে না, তবে শুনতে পারে। তাই আপনারা যদি নাম করেন তাহলে ওরা শুনে উদ্ধার হবে। বললে কেন বাবা, ও কীর্তনিয়া পাঠকরা বললে হবে না? বলে না। কেন জানেন? ওই যে টাকার নেশা আছে, স্বার্থ আছে, বায়না করে নিচ্ছে, এত টাকা দিতে হবে, কি কন্ট্যাক্ট করা, তারপরে আবার কতকে কি বলে, যেদিনকে তারিখ লেখায় ওই দিনকে আবার টাকা নিয়ে নেয়, বায়না দিতে হবে। বলে এইগুলো যদি হয় তাহলে তাদের মুখে নামে কোনো দিন কাজ হবে না, 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 না। হ্যাঁ, তাই আপনাদের বারবার নাম করতে বলি কেন জানেন? এই যে আপনারা নাম করলে কারো কাছে কন্ট্যাক্ট করে এসেছেন? জোরে বলবেন, এসেছেন? কারো কাছ থেকে নাম করে টাকা নিবেন না। তাই আপনাদের নামগুলো হলো নিষ্কাম, এর ভিতরে কোনো কামনা বাসনা নেই, নিঃস্বার্থ। তাই আপনারা যদি নাম করেন আপনাদের নামে এই বৃক্ষ লতা পাতা সব উদ্ধার হবে। আমার মতো অসুরের মুখ দিয়ে উদ্ধার করা সম্ভব নয়। তাই মাঝে মাঝে একটু বদনটা নাড়িয়ে নাম করবেন। দেখুন এরা অপেক্ষা করে বসে রয়েছে, এই গাছগুলোর আজ কত দিনের ভাগ্য, আজ এরা উদ্ধারের পথে আপনাদের মুখে নাম শ্রবণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে
করতালি দেবেন। জানি শীতের ভিতরে আপনাদের কষ্ট হচ্ছে হাত দুটো পকেট থেকে চাদর থেকে বের করতে, কিন্তু এখন যদি কষ্ট হয় এই হাত দিয়ে যদি এখন করতালিটা দেন না, মৃত্যুর পরে একটা নদী পার হতে হয়, জানেন তো নদীটার নাম কি? বৈতরণী। সেদিন যদি পার হতে গিয়ে নদীর মধ্যে পড়ে যান, ওই হাত দুটো তুলে ভগবানকে ডাকবেন, প্রভু উঠান উঠান। ভগবান বলবে যারা আমার হাতে তালি করতালি দিয়ে নাম করেছে আমি তাদের বাদ দেব না। আজ এই হাতে করতালি দিয়ে যদি নাম করেন, ওই নদীর ভিতরে পড়ে গেলেও আমার প্রভু হাত দুটো দিয়ে টেনে আপনাদের তুলে নৌকায় নিয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় নিতাই। এখনো কয়েকজন বাদ গেছে, করতালি দিচ্ছে না, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো, একজনকেও বাদ আমি দেওয়াবো না। হ্যাঁ শুনুন, এই যে বাড়িতে অনেক সময় সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা করতে আসে না, বৈষ্ণব সেবার চাল নিতে আসে না, আসে তো? শুধু চাল কি দিতে হয়? চাল দিতে হয়, শুধু চাল দেয়? চালের সাথে কি দেন? একটা আলু পটল যা থাকুক একটা আনাজ তার সাথে দেন। বলে কাউকে কোনো কিছু দিলে একটা জিনিস দিতে নাই, ওর সাথে আরেকটা যুক্ত করে দিতে হয়। বলে ওই বৈষ্ণব সেবার জন্য যদি চাল নিতে আসে শুধু চাল দিও না, ওর সাথে একটা আলু পটল দিও, নাইলে কিন্তু কাজ হবে হবে কি? জোরে বলুন। শুধু চাল দিলে আর ওটা কাজে লাগবে? ওটা কিন্তু আর সেবায় লাগবে না। ও চাল হলো কৃষ্ণ, আর ওর সাথে যে একটা আনাজ দেবেন হয়ে যাবে রাধা। যেই দুয়ে যোগ হবে বৈষ্ণবের সেবায় লেগে যাও। তাই কোনো কিছু খালি দিতে নেই। এই যে আপনারা নাম করছেন, এগুলো দিচ্ছেন, এগুলো কাকে দিচ্ছেন? ভগবানকে দিচ্ছেন। এই জীবের উদ্দেশ্যে বিতরণ করছেন এই নাম। ওমা, নামও যদি খালি খালি দেন ভগবান নেবে? জোরে বলবেন। নামের সাথে আবার একটা জিনিস দেয়া লাগে না? কি দেবেন নামের সাথে? নামের সাথে যদি করতালি না দেন তাহলে নামও কিন্তু গ্রহণ। বলে নাম যদি কৃষ্ণ হয় করতালি রাধা, করতালি দিয়ে নাম করলে রাধা কৃষ্ণ বাধা। তাই সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ! এই যে যারা চেয়ারে বসে আছে তোমরাও বাদ না কেউ, যারা আমার সনাতন ধর্মের সমাজ, হ্যাঁ তোমরা দাঁড়িয়ে আছো, তোমরাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গৌর হরি।
এই নামের মতো আর শান্তি কোথাও কিছুতে আছে? জোরে বলুন, আছে? নেই। এমন শান্তি আর কোথাও পাবেন না। এ নামের মতো শান্তি জগৎ ব্রহ্মাণ্ডে আর কোনো কিচ্ছুতে নেই। আমরা কলিজীবীরা অনেক ভাগ্যবান জানেন। আরও 3টা যুগ গিয়েছে, ও যুগে এত ভাগ্যবান কেউ নেই। আমরা বড় ভাগ্যবান, কারণ এমন মধুর নাম আমরা পেয়েছি। হ্যাঁ, এ আর অন্য কেউ পায়নি। আজ নাম করতে চায় না, কত চেষ্টা করে নাম করাতে হয়। বলে শুধু একার নয়, সবাই দায়িত্ব নিয়ে যারা নামে আসতে চায় না তাদেরকে নাম করাবেন। আমি মাঝে মাঝেই পাঠে বলি যে ভাগবত পাঠে আসলে কোনো দিন একা আসবেন না। ভাগবত পাঠে একা যাওয়া উচিত? হ্যাঁ, শাস্ত্র বলছে যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও 2-1 জন। বৃন্দাবনে গেলে কোনো সময় একা একা যাবে না, 2-1 জন সঙ্গে করে অবশ্যই নেবে। বৃন্দাবনে কোনো দিন একা একা যেতে নেই, 2-1 জন সঙ্গে করে নিয়ে যাবে। অনেকে বলবেন, ও বাবা তাহলে তো এ জন্মে আর আমার বৃন্দাবনে যাওয়া হবে না। ও বৃন্দাবনে যেতে যা খরচ, আমি একাই যেতে পারি না, আবার 2 জন নেব কি করে? বলে শোনো, ওই বৃন্দাবনে না। কোন বৃন্দাবন জানেন? আমাদের শাস্ত্রে 4 প্রকারের বৃন্দাবন আছে। গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নব বৃন্দাবন। গোলক বৃন্দাবন ওই মৃত্যুর পরে কেউ কোনো ভাগ্যবান যদি যেতে পারে গোলক বৃন্দাবনে, যেখানে রাধা কৃষ্ণ অনন্তকাল ধরে লীলাবিলাস করছেন, আর ফিরে আসতে হবে না। নিত্য বৃন্দাবন, যেই বৃন্দাবনে নিত্যদিন রাধাকৃষ্ণের লীলা দর্শন করা যায়, ওই ইন্ডিয়াতে গেলে যে বৃন্দাবন, ও নিত্য বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন নদিয়া, নবদ্বীপ, মায়াপুর ধাম, ওটা গোপনে ছিল, সৃষ্টি হয়েছিল। ওই বৃন্দাবনটার সৃষ্টি হয়েছিল সত্যযুগেরও আগে, কিন্তু 3 যুগ ধরে গোপনে ছিল, তাই ওটা গুপ্ত বৃন্দাবন। আর এখন যেই জায়গাটায় বসে আছেন এর নাম কি? নব বৃন্দাবন। নব শব্দের অর্থ নতুন। এই যে নতুন হয়েছে, আবার কিছুক্ষণের মধ্যেই কাউকে খুঁজেও পাবেন না নব বৃন্দাবন। বলে এই বৃন্দাবনে আসলে কোনো দিন একা একা আসবে না। এই বৃন্দাবনে আসলে সঙ্গে করে কাউকে না কাউকে অবশ্যই নিয়ে আসবে। হ্যাঁ, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে আসবে। ও তো অনেকে মনে করতে পারেন, বাবা নইলে কিন্তু কোনো কাজ হবে না, ভাগবত পাঠে একা আসলে কোনো কাজ হবে না, কাউকে না কাউকে অবশ্যই সঙ্গে করে আনতে হবে। অনেকে মনে মনে ভাবতে পারেন, তাহলে হ্যাঁ যারা ওই ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে তারা মনে মনে ভাবছেন আমার বেয়াই বেয়ান অনেক ভক্ত খবর দেব ভাগবত পাঠ। হ্যাঁ, কেউ মনে মনে ভাবছেন না আমাদের পাশের বাড়ি একজন ভক্ত আছে, কালকে ওনাকে নিয়ে আসবো। বলে আমি বলি কি জানেন, ভাগবত পাঠে হ্যাঁ আমি বলি ভক্তদেরকে আনতে হবে না, ভক্তরা আপনি কৃপা করে আসবেন। ভাগবত পাঠে আনবেন যারা এই মুহূর্তে স্টার জলসায় বসে আছে, জি বাংলায় বসে আছে, ওদের টেনে ধরে নিয়ে আসুন। যে বাবারা এই মুহূর্তে ক্রাম খেলছে, তাস খেলছে, কি বলে মেসেঞ্জার, আর কি ভাইয়েরা খেলে ফ্রি ফাই নাকি ওয়াইফাই ওই একটা, তো ওইগুলো যারা খেলছে ওদেরকে টেনে টেনে নিয়ে আসুন। হ্যাঁ, ও সাধুদের কি আনবেন, সাধুরা তো সাধু হয়েই গেছে, আনতে হবে অসাধুদেরকে। বলে তাদেরকে যদি সাধু করতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য। মহাপ্রভু বলছে এই ভারত ভূমিতে জন্মে পরের উপকার করতে হয়। পরের উপকার কি? 1 বস্তা চাল দেবেন, ডাল দেবেন, কাপড় চোপড় দেবেন, এটা পর উপকার। হ্যাঁ, এটা পর উপকার, তবে এটা এহকালের। পরকালের পর উপকার তাকে যদি ভক্তি পথ দেখাতে পারেন, সৎ মার্গ দেখাতে পারেন, যার গলায় মালা নেই তাকে যদি মালা পরাতে পারেন, যে মালা জপ করে না তাকে যদি জপ করাতে পারেন, যে তিলক করে না তাকে যদি তিলক করাতে পারেন, কাউকে যদি প্রসাদ ভোজি তৈরি করতে পারেন, তাহলে সেটা হলো পর
উপকার। সেটা এইখানের নয়, সেটা ওই পারের। হ্যাঁ, তো এই পর উপকারটা আমাদের খুব দরকার। তাই ভাগবতে কোনো সময় একা যেতে নেই, অমন করে দুই একজনকে ধরে ধরে নিয়ে আসবেন। এই দুদিন আমাদের বরিশালে যেখানে পাঠ ছিল, প্রথম দিন এমনই একটা পাঠ করেছি, পরের দিন কি হয়েছে জানেন? এক ভক্ত 16টা অটো ভাড়া করে তার গ্রামের 16টা অটো ভাড়া করেছে। সে গ্রামের সবাইকে নিয়ে এসেছে, চলো পাঠে চলো, কারো ভাড়া লাগবে না, অটো ভাড়া আমার। হ্যাঁ, তো এসে বলছে বাবা 16 অটো আনছি। আমি প্রথমে বুঝলাম না, পরে বলছে 16 অটো আনছি মানে? বলে 16টা অটো করে নিয়ে এসেছি আজ। এমনই দরকার। এবং কি আশ্চর্য জানেন, সেই যে 16টা অটো করে যে কয়জন ভক্ত এনেছে, তার ভিতরে 2 জন জিজ্ঞেস করে দেখুন, এই যে আপনাদের এই এলাকারই সন্তান রুদ্র, ও এখন আমাদের সাথেই থাকে, তো ওদের ভিতরে 2 জন আছে। তো 2 জনে বলছে আমার কাছে নাম নিবে, মালা নিবে। এবার ও তো খুব রাগ হয়ে গেছে। হ্যাঁ, কোথাকার মাছ খাওয়া গাছ খাওয়া সব আসে, সবাইকে নাম দেয়, এই করে সেই করে, খুব তাদের উপরে রাগ হয়ে গেছে। কিন্তু ভগবানের এমন কৃপা জানেন, সেই 2 জন যখন আসলো, এসে 2 ভাই, ওরা 2 ভাই এসে বলছে বাবা আজ থেকে আমরা প্রসাদ বুঝি হব, আর কোনো দিন ওই সব খাবো না। এটা শোনার পরে ও 1 ঘন্টা কান্না করেছে, 1 ঘন্টা কান্না করেছে। একটু আগে মানে ও বলছে আমি মানুষ চিনতে পারিনি, আদৌ কার কোন সময় মনের পরিবর্তন হয় আমরা কেউ জানি। এটাই হলো পর উপকার। আমি সেই লোকটাকে ফোন করেছি, তোমার 16 অটো কাজে লেগেছে। আর আমি এখন থেকে ওকে বলবো 16 অটো, ওর নাম দেব 16 অটো। হ্যাঁ, তো কাজে লেগেছে। দেখুন 2 জন প্রসাদী হয়ে গেছে। বলে এইটাই হলো পর উপকার। এক ভক্ত কথা শ্রবণ করুন। পুরাকালে এক পরম ভক্ত ছিল। হ্যাঁ, সেই পরম ভক্ত সে কি করে ভক্তের কাজকে, বলে আরেকজনকে ভক্ত তৈরি করাই হলো ভক্তের কাজ। হ্যাঁ, ভক্তের কাজ সব লোটাবাটি গুটিয়ে বৃন্দাবনে বসে থাকবো কোনো দামে না। সেটা নিজের জন্য হতে পারে, তাহলে স্বার্থপরতা হবে। অন্যকেও ভক্তিপদ দেখাতে হবে। কত কত রয়েছে। হ্যাঁ, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি আপনাদের এইসব এলাকায় বেশি পাঠ করতে আসি না, আমি বেশিরভাগ পাঠ করি আমার দক্ষিণ অঞ্চলে। আপনারা জানেন না, চিন্তা করতে পারবেন না, আমাদের দক্ষিণ অঞ্চলে এমনও সব চর আছে, চর, নদীর চর। হ্যাঁ, ওই সব চর এলাকাগুলোতে এমন সব এলাকা আছে যেখানে এখনো জানে না যে বৃন্দাজিকে পুজো করতে হয়। হ্যাঁ, তারা বলে এই গাছে জল দেয়, এমন তাদের ধারণা। তুলসী গাছে জল দিতে হয় তা তারা জানে না। পঞ্চতত্ত্ব চেনে না, পঞ্চতত্ত্ব তারা চেনে না। নিতাই গৌরকে এখনো চেনে না, জানে না। এর থেকে দুঃখের আর কি আছে বলুন তো? হ্যাঁ, চলে যাওয়া যায় বৃন্দাবনে, নবদ্বীপে বসে ভজন করা যায়, কিন্তু কৈফত্য ভগবানকে দিতে হবে যে ওখানে তো কতজন পড়ে রইল, তাদেরকে তো গৌরের কথা জানানো হলো না। আমার মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর দয়ানা। মহাপ্রভু বলছেন নগর গ্রাম সব জায়গায় প্রচারিত হবে প্রভুর আনা 16 নাম 32 অক্ষর মহামন্ত্র। গৌর তো কৃপা করেছেন। এবার এই প্রচারটা করবে কে? বলে তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো তারা। এ কোনো পাঠক একা পারবে না, কোনো কীর্তনিয়ার দল একা পারবে না, সবার প্রচার করতে হবে। সেই দিন হবে ধন্য। হ্যাঁ, সেই দিন হবে ধন্য। শুনুন, এক ভক্ত চরিত্র শ্রবণ করুন। এই ভক্তের নাম হলো সাধনা।
সাধনা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত, তার মা বাবা তারাও ছিল কৃষ্ণ ভক্ত। তো সাধনা সে ছিল জেলে সম্প্রদায়ের। জেলেরা কি করে মায়েরা? মাছ ধরে, মাছ বিক্রি করে, এই সব করে জেলেরা। হ্যাঁ, কিন্তু সাধনা একটু অন্যরকম। সাধনা মাছ ধরে না, মাছটা সে ধরে না, জীব হত্যা করে না, কিন্তু কি করবে? বংশ পরম্পরায় ওই মাছ বিক্রি করে তাদের জীবন চলে, সে তো আর অন্য কিছু জানে না। হ্যাঁ, অন্য কিছু জানে না। হ্যাঁ, আপনারা কেউ ভক্ত খটম দাসের চরিত্রটা শ্রবণ করেছিল? ভক্ত খটম দাসের গুরুদেব বলেছিল, খটম তুমি চুরি করা ছেড়ে দাও। তো খটম দাস গুরুদেবকে বলেছে, গুরুদেব আমি চুরি করা ছেড়ে দেব, আপনি কৃষ্ণ নাম ছেড়ে দেন। গুরুদেব বলে, একই কথা, কৃষ্ণ নাম ছাড়লে আমি বাঁচবো? বলে, আপনি ছোটবেলা থেকে কৃষ্ণ নাম করে এসেছেন, ভাগবত পাঠ করে এসেছেন, আপনি যেমন ভাগবত পাঠ কৃষ্ণ নাম ছাড়া বাঁচবেন না, ওটা আপনার পথ। আর আমি ছোটবেলা থেকে চুরি করে এসেছি, ওটা ছেড়ে দিলে আমি খাবো কি? হ্যাঁ, তো তদ্রূপ সাধনাও না ওই বাপদাদার ক্রিয়া। তো সারা জীবন ধরে শিখে এসেছে মাছের ব্যবসা, মাছ বিক্রি করে। হ্যাঁ, মাছ বিক্রি করে, তবে ও একটু অন্য ধরনের। ও কোনো মাছ ধরে না, মাছ কিনে এনে তারপরে বিক্রি করে, বাজারে বিক্রি করে। তো সাধনা পরম ভক্ত, সাধনা বুঝতে পারলেন এই জীবনের উদ্দেশ্য হলো প্রচার করা। কি করা? দেখেছেন মায়েরা, হ্যাঁ, আপনারা যখন নবদ্বীপ মায়াপুরে যাবেন, বিভিন্ন বিদেশে ঘুরতে যাবেন, দেখবেন সেই ইংরেজরা, হ্যাঁ, আপনারা কলকাতায় ঘুরতে গেলে দেখবেন, মায়াপুরে বিভিন্ন জায়গায়, বোম্বে গেলে দেখবেন সেই ইংরেজরা, বিভিন্ন দেশের সাদা চামড়ার লোকেরা আমাদের মতো নয়, আমাদের মতো এমন অদ্ভুত দেখতে নয় তাদের। হ্যাঁ, কি সুন্দর সুন্দর দেখতে এক একজন। হ্যাঁ, এক একজন আমাদের মতো খাটো খাটো নয়, এক একটা তাল গাছের মতো লম্বা, আমাদের মতো কালো বড়া পিঠার মতো চেহারা নয়, এক একজন আর সবরি কলার মতো গায়ের রং। হ্যাঁ, 2-3 টাকার মালিক নয়, কত কোটি কোটি টাকার মালিক। সব ফেলে দেখবেন কি ওই নবদ্বীপ মায়াপুরের রাস্তায় ঘুরে ঘুরে তারা মালা বিক্রি করছে, গীতা বিক্রি করছে। কি আশ্চর্য! তারা মালা বিক্রি করছে, গীতা বিক্রি করছে, সবাইকে বলছে নেন না একটি গীতা, নিন নিন নিন। কেমন ভাবে আকুল ভাবে বুঝাচ্ছে। বাংলা তারা বোঝে না, তারপরও চেষ্টা করছে বাংলায় প্রচার করতে, নেও না একটা গীতা নেও। হ্যাঁ, তারা প্রচার করছে, কিন্তু আমরা পারলাম না। হ্যাঁ, শুধু ভাগবত শুনলেই হবে না, শুধু ভাগবতে গেলেই হবে না, নিজেকেও এই ভগবানের বাণী দিয়ে কাজে লাগাতে হবে, অন্যকেও এ পথে আনতে হবে। দেখুন এই গীতা কত অমৃতময়, কত মধুময়, শ্রীমদ্ ভাগবত গীতা, কিন্তু ভগবান চোখ দিল, আমাদের গীতা পড়া হলো না। গীতা পড়া আমাদের হলো না, এখনো আমরা কত কিছু শিখিনি। দেখুন এই পাঠ হচ্ছে, সবাই এখানে এনে এনে যে টাকা দিচ্ছেন ভগবানের গায়ের উপরে, ভাগবতের উপরে। বলুন তো, টাকা কি ভগবানের গায়ে দেওয়ার জিনিস? ভাগবতে দেওয়ার জিনিস এগুলো? ভাগবতের মধ্যে এগুলো দেওয়ার জিনিস? জোরে বলবেন। তাহলে এবার আপনাদের বাড়িতে, সবার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা আছে না নাই? এবার আমি সবার বাড়ির গীতাগুলো গিয়ে সার্চ করি, প্রত্যেকের বাড়ির গীতার মধ্যেই টাকা পাওয়া যাবে। আছে না নাই? প্রত্যেকে গীতার মধ্যে 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে রেখে দিয়েছেন। কেন রাখলেন? আরে টাকা রাখবেন সিন্ধুকে ডয়ারে, ও গীতার মধ্যে কেন রেখে দিয়েছেন? বড় কষ্ট হয় এই সব জিনিসগুলো দেখলে। জানেন, এ টাকা ছাড়া জগৎ ফাঁকা, এটা সত্যি, কিন্তু এই টাকার থেকে অপবিত্র কিছু নাই। এটা পকেটে নিয়ে কতজন বাথরুমে যায় না, টয়লেটে যায় না, পায়খানায় যায় না? যায় তো। এটা পকেটে নিয়ে গোমাংস খাওয়া হয় না? হয় কি না? তা এটা শুদ্ধ? তাহলে এটা শুদ্ধ? এর জন্যে আমাদের সনাতন ধর্মে এই নোট টাকা কোনো কিন্তু ভগবানের দান দক্ষিণায় লাগে না। লাগে?
আপনার বাড়িতে যখন দুর্গা পুজো, কালী পুজো বা যে কোনো পুজো টুজো হলো, তখন ওই ঠাকুর মশাই দক্ষিণা করবার জন্য একটা টাকা চাইবে না? তখন কি এই নোটটা দিলে হবে? তখন কি দেওয়া হয়? কয়েন, ওই কাঁচা টাকাটা দেয়া হয়, ওই মুদ্রা। ওটা প্রাচীন থেকে ছিল, ওটাকে যদিও অপবিত্র হয় ধুয়ে আবার শুদ্ধ করে নেওয়া হয়। তাই খুব সাবধান থাকবেন, এইগুলো ভগবানের গায়ের উপরে এমন দেয়ার বিষয়বস্তু নয়। আর আমার নিচে ওটা কি ঠাকুর রয়েছে আমি দেখিনি, এখন দেখতে পাচ্ছি। এই একটা পাপ করেছেন, মহাপাপ। আমার মতো ওষুধটাকে উঠিয়েছেন এইখানে, আর ভগবানকে রেখে দিয়েছেন ওইখানে। এর থেকে বড় দুঃখের আর কিছু হয় না। ওনাকে রাখবেন যত থেকে যত উঁচায় পারা যায়। এর ভিতরে ওই যে কি বলে, আপনাদের এই দিকেই তো হয় গণেশ পাগলের মেলা না, ওখানে গেলাম ঘুরতে। ওই যে মেলায় একবার গিয়েছিলাম অনেক আগে, বড় দুঃখ লাগে। গোপাল বানিয়ে, গোপাল, মাটির গোপাল বানিয়ে তার হাতে এমন থালা দিয়ে রেখেছে, আর গোপালের গলায় লিখে দিয়েছে আমায় কিছু ভিক্ষা দাও। এর থেকে পাপ আর কিছু আছে পৃথিবীতে? এর থেকে পাপের আর কোনো কিছু হতে পারে না। তো সাবধান থাকতে হবে আমরা, যেন এই সমস্ত বিষয়গুলোতে খুব সচেতন হই। হ্যাঁ, ভাগবতে প্রণামী দিবেন, যখন কেউ প্রণামী আনতে যায় প্রণাম করে ওতে প্রণামী দিবেন, কিন্তু ভগবানের গায়ের উপরে নয়। গীতাকে প্রণামী দিবেন, কিন্তু গীতার মধ্যে নয়। ওই গীতার মধ্যে টাকাটা রেখে দিলে ও বড় অপরাধ হয়। গীতার সাথে টাকার তুলনা। অনেকে দেখি তুলসীর মালা পরে, খুব ভালো। তো তুলসীর মালার সাথে আবার কি করে, সোনার রাধাকৃষ্ণ পরে। আবার একটা তুলসীর গুটি একটা সোনার গুটি, একটা তুলসীর গুটি একটা সোনার গুটি। অনেকে আবার বলে গ্রাম অঞ্চলে তুলসীর সাথে সোনা না দিলে কোনো কাজ হয় না। আরে তুলসীর সাথে কোনো সময় এসব পড়তে নেই। এই কলির 5 জায়গায় বাস, জানেন? ভাগবতে বলা আছে কলি থাকে 5 জায়গায়। কয় জায়গায়? তার ভিতরে একটা হলো স্বর্ণ, তার ভিতরে একটা হলো কি, তো স্বর্ণটাকে আগে দেওয়া লাগে বাদ, কিন্তু স্বর্ণটাকে সে যারা সদবা মায়েদের পড়ার অধিকার আছে, সদবা মায়েদের স্বর্ণ পরার অধিকার আছে, কিন্তু যারা ভক্তিপথে আছেন তাদের কোনো সময় উচিত নয়। আর তুলসীর মালার সাথে ও তো কোনোদিন প্রশ্নই ওঠে না। এর যে কদিন পাঠ করেছিলাম, এর আগে ওই মস্তপাপুরে প্রায় জনার গলায় দেখি সোনার রাধাকৃষ্ণ, সোনার ঘুটি। জিজ্ঞেস করলাম এগুলো কেন? তো ওনরা আমাকে বলছে, বাবা আপনি জানেন না তুলসীর মালার সাথে সোনা না দিলে কাজ হয় না। তো বলছি আবার যদি আসি সোনা দেওয়াবো, দাঁড়াও। হ্যাঁ, তো এখানে তো কয়জন মস্তপাপুরের বাতাস এসেছে, একটু পৌঁছে দিলাম যেন এই কথাটা ওদিক পর্যন্ত যায়। হ্যাঁ, এটা অপরাধ, দিতে নেই। জানেন মা সীতার বনবাস হয়েছে কেন? এই দেখুন সোনা এসে পড়েছে, এটা আসল। হ্যাঁ, ওই যেগুলো পড়েন ওগুলো নকল। কারণ কি, ওই যে ভগবান ওই ভোগারতি হয় না, বসিতে আসন দিল স্বর্ণ সিংহাসন, সোনার সিংহাসন বসতে দিয়েছে না ভগবানকে। তো সোনার সিংহাসন, অদ্বৈতের গৃহে সোনার সিংহাসন আসবে কি করে? যার মাটির ঘর, তালপাতার ছাউনি, তার ঘরে সোনার সিংহাসন তাকে বলে ও সোনা সোনা নয়, এ সোনা সোনা। বুঝতে পারলেন? ওই আপনারা যে কানে গলায় পড়েছেন ও সোনা সোনা না, এ সোনা। এই ভাগবত শুনছেন, এ হলো সোনা। বলে এর থেকে মূল্যবান রত্ন আর কোনোটা। কেন বললাম এই আসল সোনা জানেন? একে দেখলে আমার মাঝে মাঝে হিংসা হয়। হ্যাঁ, ওই মাঝে মাঝে আমি ইউটিউবে সব পাঠগুলো দেখি, যতটা সময় পাই আমি বিভিন্ন পাঠকের পাঠ দেখি। আর যেইখানেই পাঠ আছে এ বেটা সবার সামনে আছে, তা খুব হিংসা হয় যে কত এর ভাগ্য যে একটা দোকানে রয়েছে, কর্মরত অবস্থায় চাকরি করে, সারাটা দিন খেটে আমরা পারলে গিয়ে ল্যাপ কম্বলে ঘুমাতাম, সে মোটর সাইকেল নিয়ে চলে আসে একটু সাধু সঙ্গের আশায়, একটু ভক্তের চরণ ধুলির আশায়। কোনো কিছু তাকে বাধা যায় না, কোনো কিছু তাকে বাঁধতে পারে না।
ছুটে চলে আসে সব জায়গাটাতেই, যার যার পাঠ এই অঞ্চলগুলোতে হয়, একে কেউ বাঁধতে পারে না, চলে আসে। আর কি তার আনন্দ, কোনো ক্লান্তি নেই, সারাদিন খেটে পাঠের পরেও তারপরে কি উদ্দণ্ড তার নৃত্য। যখন তার নৃত্য দেখি আমার মনে হয় অন্তরের ভিতরে নিতাই গৌর বোধহয় নৃত্য করছে, নইলে এমন ভাবে কি করে নৃত্য করে। এই আসল সোনা, তাই ও সোনার দিকে নজর দিলে পরে শেষ হয়ে যাবেন।